আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সেই জন্য আমাদের প্রত্যেককেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করা উচিত। মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সবকিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আমাদের উচিত আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সবকিছু কাজে লাগিয়ে কাজ করাটা, এটা আমাদের প্রত্যেকের উচিত। আমরা যদি চলার পথে আমাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সবকিছু কাজে লাগিয়ে চলতে পারি, কাজ করতে পারি, তাহলে আমরা আশা করি সাকসেস হতে পারবো। এটা কিন্তু আমরা আশা করতে পারি। তো সেক্ষেত্রে আমার তরফ থেকে আমি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোষের দোয়া সব মিলিয়ে কিন্তু আমি সবসময় চেষ্টা করি, স্ট্যান্ডে থাকতে চায় না। এই স্ট্যান্ডটা ফোন বাড়ি, স্ট্যান্ড অনুযায়ী ফোন হয়নি। আর আমি লম্বা ছাড়া কি করতে পারি না, স্ট্যান্ড সেটিং দিতে পারি না। তো লম্বা করে সেটিং দিলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমি সেটা পারি না। তো যাই হোক, অল্প কিছু কথা নিয়ে হঠাৎ করেই আপনাদের মাঝে কিন্তু আমি লাইভে আসলাম। হঠাৎ করে মনটা খুব একটা ভালো না। আকাশে প্রচুর কালো মেঘ জমে আছে। আবহাওয়া যেমন, মনটাও ঠিক তেমন। 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন করার জন্য দিন আর রাত দুইটাকে একাকার করে দিচ্ছি। সবসময় চেষ্টা করছি। এইমাত্র একটি জায়গায় কিন্তু ফোন দিলাম, তো যাই হোক, খবরটা তিনি ব্যস্ত আছেন, যার কাছে ফোন দিলাম তিনি ব্যস্ত আছেন, তিনি একটু পরে কথা বলবে জানালেন। আসলে উদাস মনটা শান্ত করতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত ভালো কোনো, হ্যাঁ ইমরান, ইতিমধ্যেই 30-35 জন লোক যুক্ত হয়েছে। ইমরান ইতিমধ্যে কমেন্ট করেছে জাতীয়করণ চাই। হ্যাঁ ইমরান, আসলে আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন?
ভাই কেমন আছেন? মোস্তফা তো 15 দিন পরে মাঠে নামবে ভাই। আলহামদুলিল্লাহ। আসলে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করা বর্তমান সময়ে খুব খুব জায়েজ হয়ে দাঁড়িয়েছে। এটা জায়েজ, দরকার হয়ে দাঁড়িয়েছে। 47,000 গ্রাম পুলিশের যে বেতন, গতকালকে ঢাকাতে একটি, আমি আমার আইডি থেকে শেয়ার করি না যে কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। ঢাকাতে গতকালকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আপনারা একটু অনেক আইডিতে ঢুকলে হয়তো বা ইতিমধ্যে অনেকে দেখেছেন, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় গতকালকে একটি প্রোগ্রাম করেছে ঢাকাতে। ঢাকা জেলা ইউনিয়ন পরিষদ নিয়ে তিনি প্রোগ্রামটি করেছেন। সেখানে আমার উপজেলার এমপি মহোদয় আলহাজ বেনজির আহমেদ, যিনি বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তার বক্তব্য আপনারা একটু বের করে শোনার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে তার কাছে বরাবরই আমি আবেদন করে যাচ্ছি যে তিনি যেহেতু আমার থানার সংসদ সদস্য, তার মাধ্যম দিয়ে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন, জাতীয়করণ, এটা চেষ্টা করে যাচ্ছি যে তিনি এখানে যদি একটু সহযোগিতা করে, তার একটু সহযোগিতা পাই। আলহামদুলিল্লাহ ভাই। আপনারা কেমন আছেন ভাই? এটা আমি বরাবরই আমার তরফ থেকে আমি চেষ্টা করে থাকি, আমি করে যাচ্ছি। তো গতকালকে সেই অনুষ্ঠানটি হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রী সেখানে উপস্থিত ছিল। সেখানে আমার এমপি মহোদয় ঢাকা 20 আলহাজ বেনজির আহমেদ, তিনি গ্রাম পুলিশ সদস্যদের জীবন মান নিয়ে কথা বলেছে। সেখানে আমাদের স্থানীয় সরকারের এমপি মহোদয় তাজুল ইসলাম উপস্থিত ছিলেন, সালমান এফ রহমান উপস্থিত ছিলেন এবং আমার সংসদ সদস্য তিনি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে তিনি গ্রাম পুলিশের জীবন মান খুব নিম্নমানের, তাদের বেতন খুব নিম্নমানের, বর্তমান সময়ে তারা প্রচুর পরিমাণের কাজ করে, তাদের জীবন মান উন্নয়ন করা প্রয়োজন, এসব কথা তিনি সরাসরি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তিনি তুলে ধরেছেন। তো যাই হোক, সেটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন। সানোয়ার, ইংলিশে সানোয়ার হোসাইন নামে একটি আইডি আছে। আপনারা সেই আইডিতে ঢুকলে আপনারা পেয়ে যাবেন সানোয়ার হোসেন, ইংলিশে সানোয়ার হোসাইন নামের একটি আইডি মাধ্যমে আপনারা সেটা পাবেন। আপনারা সেটা সার্চ দিয়ে একটু বের করে নেবেন। যদি কেউ সেটা ভিডিও আকারে করতে পারেন, লাইভটাকে ভিডিও আকারে করতে পারেন, করবেন। অথবা যদি লাইভে সরাসরি আপনারা লাইভটাই সরাসরি আপনারা শেয়ার করেন, করবেন। তো যাই হোক, আমি কারোটা শেয়ার করি না, আমার আইডিতেও কাউকে এখন আর শেয়ার করতে দেইনি। আর আমি এখন কিন্তু আর বলি না যে আমারটা শেয়ার করেন, শেয়ার করেন। যদি আপনার ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, আমার কাজগুলো ভালো লাগে, তাহলে আপনি শেয়ার করবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিবেন। যদি আমার কাজগুলো ভালো লাগে অবশ্যই একটা মন্তব্য করবেন যে ভাই ভালো কাজ করতেছেন। আপনারাই করবেন, বলার কিছু নাই। আসলে বইলা কিন্তু ভালোবাসা হয় না, একতরফা ভালোবাসা হয় না। কারো মন আপনি চেয়ে কারো মন পাবেন না। তো আমার তরফ থেকে আমি যথেষ্ট পরিমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তার ইচ্ছা। তো সেক্ষেত্রে আপনারা এই সারোয়ার হোসেন বাবু, এই আইডিটা থেকে আপনারা যদি পোস্টটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, তাহলে সেটা গতকালকের দুপুরের দিকের ঘটনা। গতকাল দুপুরে ঢাকাতে একটি অনুষ্ঠান হয়েছে ঢাকা ডিসিতে। সেখানে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের নিজ উপজেলার চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন এবং অন্যান্য চেয়ারম্যানও ছিল, ঢাকা জেলার অন্তর্গত যে চেয়ারম্যানগুলো আছে তারা ছিল।
সেই সাথে আমার মাননীয় এমপি মহোদয় তিনি সেখানে উপস্থিত ছিলেন। এখন আপনারা সেখানে দেখতে পারবেন যে আপনাদের জন্য 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য একেবারেই জোরালো ভাবে তাদের জীবন মান উন্নয়নের কথা আমার এমপি মহোদয় বলেছে। তো যাই হোক, এইটা যদি কাজে লাগে, আল্লাহ যদি কাজে লাগাতে দেয়, যদি কাজে লাগে তাহলে হয়তো আপনাদের ভাগ্যের একটু পরিবর্তন করবে। আমার তরফ থেকে আমি সবসময় সর্বদা সবসময় চেষ্টা করে যাচ্ছি। কার কাছে গেলে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে সেটা জানা নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমার চেষ্টা নিরন্তর চলমান। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন ভাই? অনেকেই যুক্ত হয়েছেন, সকলে জানতে চেয়েছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন ভাই? তো সেক্ষেত্রে আসলে চেষ্টা করতে হবে, গাছ বুনতে হবে, তারপরে ফল ধরবে কি ধরবে না সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমার বাড়ির সামনে একটি লিচু গাছ আছে, লিচু গাছটির বয়স অনেক হয়েছে। সেটাকে অতি স্বাভাবিক আমাদের আমাদের জেলাতে, যেমন দিনাজপুর সহ যেসব জেলাতে লিচুর চাষ হয় সেখানে লিচু গাছ কোনো ব্যাপার না, কিন্তু কিন্তু আমাদের ঢাকা জেলাতে এখানে লিচু চাষ হয় না। তো কোনো লিচু গাছ আমরা যদি বপন করি, বুনি, সেটাকে খুব আলাদাভাবে যত্ন করি আমরা, কারণ সেটা একটা শখের বিষয়। শখের বিষয় নিয়ে আমরা সেটাকে আলাদাভাবে যত্ন করি। তো সেক্ষেত্রে আমি বাড়িতে একটি লিচু গাছ বুনেছি, সেটাকে অনেক যত্ন করে বড় করেছি, কিন্তু দুঃখের বিষয় গাছটিতে লিচু আসে না। এর চেয়ে ছোট ছোট গাছ, এর চেয়ে পরে গাছ বুনে সেই গাছে লিচু আসছে, কিন্তু আমার এই গাছটাতে কিন্তু লিচু ধরছে না। কি করবেন? কিছু করার আছে? যত্ন টত্ন সবকিছুই করা লাগছে, যত্ন করছি, বড় হয়েছে, সুন্দর একটি গাছ হয়েছে, কিন্তু লিচু আসে না। তো সেক্ষেত্রে করারও কোনো কিছু নাই। এখন আসলে কাজ করতে হবে, গাছ বুনতে হবে। গাছ বুনলে ফল ধরতে পারে, আবার নাও ধরতে পারে। তো আমার তরফ থেকে আপনাদের 47,000 গ্রাম পুলিশের জন্য ভাই, মনটা মানছে না ভাই, মনটা তো আমার আরো খারাপ ভাই, আরো খারাপ। আপনাদের কতটা খারাপ আমি জানি না, কিন্তু আমার মনটা যে কতটা খারাপ সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হতে পারছি যে আপনাদের ভাগ্য পরিবর্তন এই হচ্ছে, দৌড়াচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, হাতে ধরছি, পায়ে ধরছি, যা যা করণীয়, যা যা ট্রিটমেন্ট, প্রত্যেকটা ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ফাইনাল হতে না পারছি যে এই আমাদের ঘটবে। অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ ভাই। আমাদের জীবনে আমাদের 47,000 মানুষের ভাগ্যে এই ঘটতে চলছে, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত ফাইনাল হতে না পারছি ততক্ষণ পর্যন্ত মনটা অশান্ত হয়ে আছে, অশান্ত মন নিয়ে আছি। মন ভালো নেই, আপনাদের চেয়েও বেশি আমার খারাপ। ভাই আপনি ভেঙে পড়বেন না, দোয়া করবেন ভাই। আমি আসলে ভেঙে, একটা বিষয়ে তো মানুষ, আমিও তো আপনাদের মতোই একজন মানুষ, আপনাদের একজন ভাই। আমি আমার পারিবারিক বিষয় থাকে মাথায়, আপনাদের 47,000 গ্রাম পুলিশের বিষয় থাকে মাথায়, সব বিষয় নিয়েই তো আমার মাথাটা কাজ করে। এক একটা সময় এক একটা কারণে হয়তো বা অনেক টাইমে মন খারাপ হয়, মনটা একটু দুর্বল হই। যেমন আজকেই ঢাকা যাওয়ার কথা, কিন্তু কালকে পরশুর মধ্যে অবশ্যই অবশ্যই ঢাকা যাব। বুধবার দিন ঢাকা যেতেই হবে, যেতেই হবে, সর্বশেষ বুধবার দিন ঢাকা যেতেই হবে আপনাদের কাজ। তো সেখানে টাকারও বিষয় আছে, অনেক বড় টাকা, সেই টাকাগুলো জোগাড় করতে হচ্ছে। তো যাই হোক, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা ভাই আমি চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক জানে যে আমি কতটা পারবো। এখানে অনেকেই আমার সাথে আছে ভাই, আপনি ভেঙে পড়লে আমরা থাকি না। রমজান ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মানসিক ভাবে শক্তি দেয় আপনাদের দোয়ার বরকতে, এবং অর্থনৈতিক ভাবেও যেন আমি পারি, আমি যেন হেরে না আসি। কারণ এখানে যদি হেরে যাই সেটা অর্থনৈতিক ভাবে হয়তো বা হেরে যাব, কিন্তু সেইটাও যেন না যাই, আমি যেন পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে যে কজন বন্ধু আছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে আমার সাথে যে কজন বন্ধু আছেন আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ ভাই, মনে করেন যে লাল মিয়া ভাই আমাদের কাজ করবে না, টাকাগুলো আমাদের কাছ থেকে নেবে, নিয়ে লাল মিয়া ভাই বাড়িতে বাজার করবে, খেয়ে ফেলবে, হইল। তবুও একটু দয়া করে আপনারা এগিয়ে আসেন ভাই, প্লিজ প্লিজ এগিয়ে আসেন। আমি একটু চেষ্টা করি না, দেখা যাক না আল্লাহ আপনাদের ভাগ্যে কি আছে, কি রাখছে, কি করতে পারি।
তো টাকার কাছে যদি হেরে যাই খুব কষ্ট লাগবে ভাই, যে জিনিসগুলো হওয়া দেখতেছি হয়ে যাবে, ভালো হবে, 47,000 গ্রাম পুলিশের জন্য মঙ্গল হবে, যদি টাকার কাছে হেরে গিয়ে ফিরে আসি তাহলে ভাই খুব কষ্ট পাবো, যা বলার বাইরে। ভাই বিশ্বাস করেন আপনার জন্য নামাজ পড়ে কাঁদি। অসংখ্য ধন্যবাদ রমজান ভাই। আহ আসলে বর্তমানে মানুষ নিজের ছাড়া অন্যের ভাবে না, আর নামাজ পড়ে নিজের পরিবারের কথাই সবাই ভাবে। তো সেক্ষেত্রে আমার মতো একজন হতভাগা, আমি আপনাদের একজন ভাই, আমার মতো হতভাগার জন্য আপনারা যে নামাজ পড়ে কাঁদেন, এর জন্য ভাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে, আমি আপনাদের সাথে ছলনা করতেছি না ভাই, ছলনা না। আজকে হয়তোবা এই মুহূর্তে আমাকে আমার ঘরের মধ্যেই কিন্তু বসা দেখতেছেন, এটাই আমার শোয়ার বেডরুম, এটাই আমার শোয়ার ঘর, এই ঘরটাতেই আমি ঘুমাই। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এখানেই আমি ঘুমাই। তো বিছানা দেখতে পাচ্ছেন। তো আজকে হয়তোবা আমি এই মুহূর্তে বাড়িতেই আছি। ওই পাশে দেখতে পাচ্ছেন টয়লেট, এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা রুমের দরজা, আর ওইটা বারান্দার দিকে চলে গেলাম, বের হওয়ার দিকে চলে গেলাম। তো সব মিলিয়ে এই আর কি আমার পরিবেশ, আমার জীবন। আমি এই মুহূর্তে বাড়িতেই অবস্থান করতেছি, এই মুহূর্তে আমার নিজ নিজ ঘরেই অবস্থান করতেছি। কিছুক্ষণ আগে বাড়িতে আসছি, বৃষ্টি চলতেছে। চেয়ারম্যান এইমাত্র বাড়ি গেল। কর্মচারী ইউনিয়নের আশ্বাসের মাস জুন শেষ হলো। কিছুই বলার নেই ভাই, কর্মচারী ইউনিয়নের দোষ নাই, দোষ আমার, আপনাদের। জুন প্রতি বছরই আসে, প্রতি বছরই চলে যায়। বেতন বেড়েছিল 2018 সালের জুনে, 6 বছর, 24 সাল চলে। আপনারা এতদিন হয়তোবা কর্মচারী ইউনিয়ন ডেকেছে, আপনারা নিরুপায়, কেউ না ডাকলে আপনারা ডাকা আসতে পারেন না। কর্মচারী ইউনিয়ন ডেকেছে, তাদের ডাকে এসেছেন, কিছু করার ছিল না আপনাদের। কিন্তু বর্তমানে আমি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি গঠন করেছি 2019 সালে। যদিও সেইভাবে 2019 সালে গঠন করার পরে বড় আকারে ডাকাতে কোনো আন্দোলনের ডাক দেয়নি, শুধু যেই সাংগঠনিকভাবে অফিসিয়াল কাজকর্মগুলো সেগুলো করার জন্য 2019 সালে গঠন করেছিলাম। বিভিন্ন দপ্তরে চিঠি করতে গেলে সাংগঠনিক না হলে আপনি চিঠি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। শুধুমাত্র সেই সাংগঠনিক কাজগুলো পরিচালনা করার জন্য আমি কিন্তু 2019 সালে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি গঠন করি। তো বাধ্য হয়েই, ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, কর্মচারী ইউনিয়ন সেইভাবে তারা গুরুত্ব দিয়ে আন্দোলন বলেন, সমাবেশ বলেন, মানববন্ধন বলেন, অবস্থান বলেন, তারা গুরুত্ব দিয়ে কোনো কিছু করে না। একমাত্র জুন মাস আসলে তারা, এই জুন মাসের সময় তারা দুই একটা ডাক মিটিং তারা প্রথমত নিজেরা করে ঢাকাতে। জুন মাস যখন চলে যায়, যখন কোনো কিছুই হয় না, তখন তারা মানববন্ধনের জন্য সারা বাংলাদেশ থেকে আমাদেরকে ডাকে, গ্রাম পুলিশদেরকে ডাকে। তো যখন জুন মাস শেষ হয়ে যায়, বাজেট শেষ হয়ে যায়, তখন আর কোনো কিছুই করার থাকে না, তারা ডাকে, আমরা যাই, 2 ঘন্টা 3 ঘন্টা সেখানে আমরা নাটক করি, স্লোগান দেই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমরা স্লোগান দেই। তারপরে আমরা বাড়ি চলে আসি বিকেলবেলা। মাঝখান থেকে তাদের কথা শুনে তাদের যারা ভক্তবৃন্দ, প্রায় 2-4-5 হাজার লোক আমরা ঢাকাতে ঢুকে যাই। তো অনেক জেলা থেকে আসতে গেলে একজন ব্যক্তির 2,000, 3,000, 4,000 টাকা খরচ যায়। মাঝখান থেকে এই টাকাগুলো খরচ করে গ্রাম পুলিশ সদস্যরা বাড়ি ফিরে যান। পরবর্তীতে দেখা যায় সেটা কোনো লাভেই আসেনি, কোনো লাভই তার হয়নি। কিন্তু আপনাদের পকেট থেকে 2,000, 3,000, 4,000 করে টাকাও অনেক ব্যক্তির চলে গেল, কোনো লাভ হলো না।
এটা এরা বরাবরই করে আসছে, সেই কমিটি শুরু থেকে করে আসছে। তারপরও আপনারা এই পর্যন্ত সচেতন হননি। এইখানে একদিনের 1 ঘন্টার 2 ঘন্টার জন্য ঢাকায় এসে বসে এই জাতীয়করণ দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, এটা 1 ঘন্টা বললেই ভাই হবে না। এটাকে কন্টিনিউয়াস টেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টাকে নিজে আমলে না নিবে, ততক্ষণ পর্যন্ত এইটা আমাদেরকে সেখানে অবস্থান করতে হবে, থাকতে হবে। কিন্তু কর্মচারী ইউনিয়ন সেটা কখনোই তারা করেনি, করবে না। তাহলে তারপরও তাদের অপেক্ষায় আপনারা থাকেন। আমি দীর্ঘ 43 দিন অবস্থান করলাম, আপনাদের ডাকলাম, আপনারা কেউ ডাকাতে উপস্থিত হলেন না। এই ভালো, আমি ভালো না, যে ভালো, যারা ভালো তাদের কথা আপনারা শুনেন। দেখা যাক তাদের কথা শুনে কি লাভ আপনারা পান। রিটের সদস্যরা কর্মচারী ইউনিয়নের পক্ষে কথা বলে, হিসাবে মিলে না। ভাই, কর্মচারী ইউনিয়নের পক্ষে কি কথা বললাম ভাই রে, আল্লাহর কাছে আমি আপনাদেরকে বোঝাতে পারিনি। সোনার পাখি ভাই, আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি ব্যর্থ। যাই হোক ভাই, আর কথা বলবো না। আপনারা অপেক্ষায় আছে জুন মাসের, যাক জুন মাস, তারপরে দেখা যাক। আমিও জুন মাস পার করি বাপের খেয়ে সাপের ধন উদ্ধার করতে, এই ঢাকায় গিয়ে বসে থেকে নিজের জীবন, যৌবন, টাকা সবই নষ্ট। দরকারটা কি? যদি আপনারাই মনে না করেন যে এগুলো করা দরকার, এগুলোর দরকার, যদি সেটা আপনাদের মনে না হয়, তাহলে আমার দরকারটা কি? কি দরকার? বনের মোষ তাড়ানো, বাপের খেয়ে বনের মোষ তাড়ানো। কোটি কোটি টাকা আপনাদের দিয়ে ইনকাম করছি, ঢাকা শহরে 10টা বাড়ি করছি। একটা বাড়ি তো দূরের কথা ভাই, একটা ইট কিনছি আপনাদের টাকা দিয়ে, সেইটা আপনারা তদন্ত করে পারলে একটা বাইর করে দেখান, তাহলে নিজেকে ধন্য মনে করবো যে আপনাদের টাকা দিয়ে একটা ইট কিনছি। আপনাদের কথা রাইট। ধন্যবাদ সোনার পাখি ভাই, আমার কথা বলেননি, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, হঠাৎ করে লাইভে আসা, বৃষ্টি বিঘ্নিত, মনটাও খুব খারাপ। লাইভে হঠাৎ করে আসছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, যে আমি হয়তো বা কালকেও যাওয়া লাগতে পারে, কালকে যাওয়া না লাগতে, যদি না লাগে মঙ্গলবার বুধবার অবশ্যই অবশ্যই যেতে হবে। কিন্তু যেতে হবে ভাই এই মোটা টাকা নিয়ে, এই মোটা টাকা নিয়ে। বিশ্বাস করবেন ভাই, যে মুসলমান, আসলে মুসলমান হিন্দু বিষয় না, বিষয় হলো যে মানুষ সে বিশ্বাস করে, আর যে অমানুষ সে বিশ্বাস করে না, আর যে বিরোধী সে তর্ক করে। আর যে মুসলমান সে কিরা কাটলে কোরআনকে বিশ্বাস করে। এই ঘন্টা 2 আগে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির যে বর্তমানে দায়িত্ব আছে সিনিয়র সহসভাপতি, তার নাম হচ্ছে আরশেদ আলী। আরশেদকে ফোন দিয়ে ঘন্টা 2-3 আগে বলেছি যে আরশেদ, কমপক্ষে 1 লক্ষ টাকা তুমি তোমার ব্যক্তিগতভাবে তুমি রেডি রেখো, তোমার ব্যক্তিগতভাবে। আমি লাল মিয়া 1 লক্ষ টাকা তোমার কাছে নিয়ে তোমার হাতে দেব, আর তোমার হাতে আরো 1 লক্ষ টাকা রেডি রাখবা, এই 2 লাখ। আরো কৃষ্ণ সহ আমাকে যারা বিশ্বাস করে, আমাদের সাথে যারা আছে, তাদের সাথে কথা বলো, কথা বলে বাদ বাকি টাকা রেডি যতদূর পারো করো। যদি রেডি নাই হয়, অবশেষে আমাদের দুজনের 2 লাখ টাকা নিয়ে যে কোনো সময়, যে কোনো দিন, সেটা হতে পারে কালকে, হতে পারে মঙ্গলবার, আমি সামনে থাকবো। কিন্তু ফেল হতে রাজি না, ফিরে আসতে রাজি না। সাকসেস চাই, যে কোনো মূল্যে সাকসেস চাই। আমার একটি ভাই লাইভে ঢুকেছেন, এমডি মাসুদ রানা ভাই। এগুলো সব গ্রুপের তামাশা চলতেছে ভাই, কমেন্টটা ক্লিয়ার করেন, ক্লিয়ার। যদি লাল মিয়া তামাশা করে থাকে, সরাসরি বলেন যে লাল মিয়া তামাশা করতেছে। ভাই 5 লাখ টাকা লাগবে এই সপ্তাহে। এখানে ভিন্ন ভিন্ন ভাবে কাজ,
ভিন্ন ভিন্ন ভাবে কাজ করার চেষ্টা করতেছি, যেমন মামলার জায়গাতে, আর ভাগ্য পরিবর্তনের চেষ্টা আলাদাভাবে। তো এখানে মামলাতে টাকা লাগবে, এখানে দৌড়ঝাঁপ করতে গেলে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে গেলে, দৌড়ঝাঁপ করতে গেলে টাকা লাগে। সব মিলিয়ে এই এই সপ্তাহে 5 লাখ টাকা যদি হয়, আশা করি আপনাদের জন্য একটি খুঁটি গাড়তে পারবো। একটি ঘর তৈরি করতে হলে ঘরে 16টা খুঁটি লাগে। 16টা খুঁটি লাগে, তবে একটা ঘর হয়। ঘরে নিতে হয়ে যায় না ভাই, 16টা খুঁটি ঘরে থাকে, 16টা খুঁটি ঘরে গাড়তে হয়। তো যদি আশা করি যে টাকাটা জোগাড় করে দিতে পারি, তাহলে হয়তোবা আপনাদের একটা খুঁটি হইল, আর খুঁটি হইলে গড় হয়ে যাবে ভাই। টাকার অঙ্ক যেহেতু জিজ্ঞেস করছেন, তানসের ভাই বললাম। আল্লাহ, খুব ঘুম পাচ্ছে ভাই, খুব ক্লান্ত, খুব ঘুম পাচ্ছে, খুব। এখন ঘুমাবো। বৃষ্টিও হচ্ছে, দুপুরে খাবারও হালকা খেয়েছি, এখন ঘুমাবো ভাই, ঘুমাবো। যেহেতু মন না ভালো থাকলে একমাত্র আপনাকে প্রশান্তি দিতে পারে সেটা ঘুম। আপনার এলোমেলো মন, টেনশন, এগুলোর থেকে যদি বাঁচতে চান, যদি ঘুমাইতে পারেন, তাহলে এগুলোর থেকে বাঁচতে পারবেন। ঘুমানোর চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সোনার পাখি ভাই লিখেছেন, আপনি 43 দিন কষ্ট করেছেন, অন্য কমিটি পারবে না। পারবে না ভাই, এটা তো 100% সত্য। কারণ 43 দিন কষ্ট করতে হইলে একজন ব্যক্তির যদি 1,000 করে টাকা ঢাকা থাকতে খাইতে লাগে, 43,000 টাকা লাগে, 1,000 করে টাকা লাগে। আরো যে অন্যান্য এভরিথিং, অন্যান্য অনেক খরচ আছে, সেগুলো মিলিয়ে গড়ে কমপক্ষে 3,000 4,000 করে টাকা লাগে। কোনো দিন 5-10,000 টাকাও লাগে কোনো দিন। তো সেই টাকাগুলো গ্রাম পুলিশ যে কয় টাকা দেয়, এটা উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর নিচে আমি লাল মিয়া জানি, আর আমার সাথে যারা চলেছে ফিরেছে দেখেছে তারা জানে। 100 টাকার মধ্যে গ্রাম পুলিশ 10 টাকা, উঠতে গেলে 20 টাকা দেয়। 80 টাকাই মাইনাসে থাকতে হয়, 80 টাকা মাইনাসে থাকতে হয়। সেই 80 টাকা এবার নিজের ভরতে হয়। আমার আশেপাশে 2-4 জন থাকলে তাদের সহযোগিতা একটু নিয়ে বাকি টাকাগুলো নিজে ভরতে হয়। 43 দিন তো বাদ দেন, 7 দিন পারলে করে দেখাইতে দেন। পারলে 7টা দিন কর্মসূচি এখানে পালন করে দেখাক, যে 7 দিন কর্মসূচি পালন করে দেখালাম। আমি না হয় একটু ঘরে বসেই থাকি, তাদেরটা দেখি। তারা যদি আমাকে ডাকে, তাহলে তাদের সাথে কৃষ্ণ যোগ হয়েছেন। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ, তোমাকেও ধন্যবাদ। তুমি একটা বীর সৈনিক। তবে তোমাকে লাইভেই বলি ভাই, আমি লাইভেই বলি, কারণ আমাদের কথাগুলো কোনো লুকোচুরি নাই। আমরা যেহেতু স্পষ্ট, আমরা যেহেতু মিথ্যাবাদী না, অতএব আমাদের কথাগুলো স্পষ্ট, আমরা লাইভেই বলতে পারি। আচ্ছা, লাস্টের কমেন্ট কি করছে? কৃষ্ণ ভাই বেড়াইতে আইসেন মোড়লগঞ্জ উপজেলায়, কাঁকড়া খাওয়াবো। আমার রমজান ভাই। আর আমার কৃষ্ণ ভাই লিখলেন গ্রাম পুলিশ রমজান, অবশ্যই আসবো। যাই কি, এটা আপনাদের ব্যক্তিগত কমেন্টে চলে গেছেন। এখন কৃষ্ণকে আমি বলতে চাই, কৃষ্ণ, আর কেউ না জানলেও তুমি জানো যে টাকা লাগবে, টাকার কোনো বিকল্প নাই। এখন আমি একা এতগুলো টাকা আমার একা দ্বারা ভাই সম্ভব হচ্ছে না। আমি সারাটা দিন টাকার জন্য তন্ন হয়ে, ধন্য হয়ে কিন্তু এর কাছে ওর কাছে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। তো তোমার কাছে আমার অনুরোধ থাকবে, কৃষ্ণ, ফেল বলতে আমার জীবনে নাই। তার মধ্যে তোমাদেরকে পেয়েছি সাথে, তোমরা অবশ্যই আমাকে ফেল করাবে না, সাকসেস করাবে, এটা তোমাদের কাছে আমার আশা। এটা আমি তোমাদের দিয়ে আশা করি। গফুর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সৌদি আরব মদিনা থেকে দেখতে চাই আপনার লাইভ। অসংখ্য ধন্যবাদ। আমার একটি প্রিয় ভাই সৌদি আরব থেকে লাইভে যুক্ত আছে, সৌদি আরবের মদিনা থেকে, গফুর ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ভাই?
আপনি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমাদের বাংলাদেশের একজন যোদ্ধা। আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ আজকে উন্নয়নে ভেসে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় অবদান আপনাদের রেমিটেন্স যোদ্ধাদের। সালাম ভাই আপনাকে। আপনি কেমন আছেন ভাই? তো যাই হোক, বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে বোঝা যায় হয়তো কিছু হইতে পারে। আসলে ভাই, বুনিয়াদী প্রশিক্ষণটা একটা বিষয়, আর গ্রাম পুলিশের বেতন এগুলো আর একটা বিষয়। তো দেখা যাক, আল্লাহ কোথা থেকে কি ভাগ্যের পরিবর্তন ঘটাবে সেটা আল্লাহ ভালো জানে। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের ভাগ্যের পরিবর্তন, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, আহ তারই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অবশ্যই তার পিতার যেই অনাকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়নি সেগুলো তিনি বাস্তবায়ন করে দিবেন, এটা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির আশা। এবং সেইভাবে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে সেভাবেই। আমার একটি গুরুত্বপূর্ণ ফোনও আসতেছে, বারবার আসতেছে, কেটে দিচ্ছি, তারপর আসতেছে। যে ব্যক্তি ফোনটি দিচ্ছে তিনি কিন্তু আসলে আমাদের মতো গ্রাম পুলিশ না, তিনি কিন্তু একটু উচ্চমানেরই। তো যাই হোক, তার কাছ থেকেই অনেক খবরাখবর পাই, যেহেতু সে বারবার ফোন দিচ্ছে, কেটে দিচ্ছি, তারপরে ফোন দিচ্ছে। তার সাথে কথা বলবো, সেই কারণে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে লাইভে আসবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।